ছেলে কি সিগারেট টিকেট খায়? ওই ছেলের বাপের এত বড় সাহস আমার মুখের উপর ফোন কেটে দেয়। তোরা সিআইডি নাকি? এই বলতো, ওই দেখ আমার নেতার মিছিল আসছে। আগে নির্বাচন, এইবার কলসি ম্যাপরা ভোট না দিলে দেশ স্বাধীন থাকবে না। কলসি ছাড়া কিছু বুঝি না, এত পেঁচানোর কি আছে? আমরা কিন্তু খানদানি লিগ্যাল পার্টি করি। তার ছেলে নাকি রাজনীতি করে না, তারা নাকি সৎ মানুষ, তাদের ভিতরে দালালি নেই। চাচা চাচা সর্বনাশ হয়ে গেছে। আসলে ভাই কোথায় যেন একটু ভুল হয়েছে। ওই নাকি এখন নির্বাচনী ক্যাম্প হইবে। নির্বাচনটা পার হইতে দাও, তারপর দেখা যাইবে। একটু স্যাক্রিফাইস করতে শেখো। আমরা দেশ বাঁচাইতে মেয়া হাবুডুবু খাইতে যে ছেলে অন্যায়ের সাথে আপোষ হয় না, ওই ছেলের সাথেই আমার ভাগ্নির বিয়ে দিতে হবে। তুমি থানায় ফুল দিয়ে বলো আমার ওই জমিতে অবৈধভাবে দখলদারি চলতেছে। তারপর আর কি খবর টোর পাইলি? ছেলে কি সিগারেট টিকেট খায়? না চাচা, ছেলে বিড়ি সিগারেট খায় না। তবে তবে কি ফ্যানের বাতাস খায়? ক্লিয়ার করে বল। না, ওই যে ছেলে আবার একটু লুডো খেলার অভ্যাস আছে। কত শুক্রবার বন্ধুর লাগে লুডো খেলতে যাইয়া ওটার ছক্কা লইয়া একটু বাজাই দিছে। ক্যান্সেল, এ ছেলে বাদ। চাচা লুডো খেলার লেগে ঝগড়া বাজাইছে, এর লিগে কি বাদ দিলে হয়? ওলা কিন্তু খারাপ না, মাসে প্রায় 20,000 টাকা বেতন পায়। তুই পোলাপান মানুষ, তুই বুঝবি না। যে ছেলে লুডুর গুটি নিয়ে ধৈর্য ধরার ক্ষমতা রাখে না, সে আমার ভাগ্নির সংসার সামলাবে কিভাবে? আমি এই এলাকার মুরব্বী, আমার ভাগ্নি জামাই হতে হলে ধোয়া তুলসী পাতা হতে হবে। তুই ওই ছেলের 14 গোষ্ঠীর খবর নে, ওই ছেলের দাদার খোঁজ নিয়ে দেখবা কোনো ক্রিমিনালি রেকর্ড আছে কিনা। চাচা দাদি 35 বছর আগেই মারা গেছে। তাতে কি? কবর জিয়ারত করতে গিয়ে খোঁজ নিবা তার লোকটা কেমন ছিল। আর আমি কোনো রিস্ক নিতে পারবো না। বিয়ে বলে কথা, 5 হাত বাঁচবো 1 হাত কিনবো। কিরে পল্টু, কিসের তদন্ত চলে এরকম? তোরা সিআইডি নাকি? আর বললেন না ভাই, চাচার ভাগ্নি রোকেয়ার লাগিয়া সম্বন্ধ হয়েছে, এই পোলার খোঁজ খবর নিতে আসি। খোঁজ খবর মানে কি? খোঁজ খবর তো সব বের করে ফেলছি। সাগর, তুমি তো শিক্ষিত ছেলে, তুমি বলো পাত্রপক্ষ যদি দেখতে আসে তাকে কি কোনো কম্প্রোমাইজ করা উচিত? না তা ঠিকই আছে, কিন্তু চাচা একটু আগে এসে শুনলাম আপনি ছেলের দাদার আমল নামাও খুঁজতে আছেন। এটা একটু বেশি হয়ে গেল না? আরে বোকা, রক্তে কথা বলে। আমি ছেলের বংশ চরিত্র, ইনকাম, পাড়ার লোকের মতামত যাচাই করে তারপর আগাবো। রোকেয়া আমার মেয়ের মতো, ওর জীবন নিয়ে আমি ছিনিবিনি খেলতে পারি না। ডিসিশন একবার ভুল হলে সারা জীবন কাঁদতে হবে। বাহ চাচা, আপনার সচেতনতা দেখে তো খুব ভালো লাগলো। সত্যি পরিবারের ভবিষ্যৎ নিয়ে এত সিরিয়াসভাবে কেউ তেমন একটা ভাবে না। এই বল্টু, ওই দেখ আমার নেতার মিছিল আসছে। যা দৌড় দিয়ে যাইয়া সামনের কাতারে তুই দাঁড়া, আর তুই বলবি তুই আমার লোক। চাচা এখন এই মিছিলে গেলে আপনি না কইলেন ছেলের দাদার খবর নিতে হইবে। আরে রাখ তোর দাদার খবর, আগে নির্বাচন। এইবার কলসি ম্যাপরা ভোট না দিলে দেশ স্বাধীন থাকবে না। দাঁড়ান দাঁড়ান চাচা, আপনি কি এই ক্যান্ডিডেটকে ভোট দেবেন? অবশ্যই দেব, উনি তো আমার কাছের লোক। গত নির্বাচনে আমাকে উনি যেভাবে জড়াই ধরছে, আমি ওনার ভক্ত হয়ে গেছি। কিন্তু চাচা আমি যে শুনলাম লোকটার নামে মামলা আছে, আর লোকটা তো গত 5 বছর এলাকাতেই আসেনি। ওনারা কি ভালোভাবে ওনার ব্যাকগ্রাউন্ড চেক করছেন আপনি? তোর মিয়া, নেতার আবার ব্যাকগ্রাউন্ড কি? নেতা তো নেতাই, উনি দাঁড়াইছে আমরা ভোট দেবো ব্যাস। কলসি ছাড়া কিছু বুঝি না, এত পেঁচানোর কি আছে? ও অর্থাৎ ভাগ্নির বিয়েতে পাত্র খোঁজার ক্ষেত্রে দাদার আমলনামা পর্যন্ত চেক, আর 5 বছর যেই লোকটা আপনার এলাকার দেখাশোনা করবে তার ব্যাপারে কোনো খোঁজখবর নেওয়ার দরকার নাই, শুধু একটু অভিনয় করে জড়াই ধরছে 5 বছর আগে নির্বাচনের সময়, তাতেই ভক্ত হয়ে গেছেন। শুধু এই কারণেই ভোট দেবেন? আরে তুই বুঝবি না, রাজনীতি আর বিয়ে এক জিনিস না। হ্যাঁ বল্টু চল তো, ও বেশি বোঝে। বিয়ে আর রাজনীতি কি এক জিনিস? রাজনীতি আর বিয়ের লাগে খালি টানে একসাথে। নিজের ঘরের বেলায় 16 আনা আর দেশের বেলায় সবাই কানা। আরে দূর, মেজাজটা এমনি এমনি খারাপ হয় না। ওই ছেলের বাপের এত বড় সাহস
আমার মুখের উপর ফোন কেটে দেয়। ঘটনা কি চাচা? আপনি তো ছেলের 14 গোষ্ঠীর খবর নিয়ে তারপর ওকে বলছিলেন, ছেলেপক্ষ না বললো কেন? ছেলে তো ভালোই, সমস্যা তো ছেলের বাপের। আমি বললাম, ভাই সাহেব, আমার ভাগ্নি জামাই হতে হলে কলসি মাকড়ার ফ্যামিলি হতে হবে। আমরা কিন্তু খানদানি লিগ্যাল পার্টি করি। তারপর বেটায় বলে কি, তার ছেলে নাকি রাজনীতি করে না, তারা নাকি সৎ মানুষ, তাদের ভিতরে দালালি নেই। আমি বললাম, ভাই সাহেব, যে এই দেশে থাকে কোনো দল করে না, সে কোনো মানুষের ভিতরেই পড়ে না। আমি কথা বলার সাথে সাথে আমার মুখের উপরে ফোন কেটে দিলে কত বড় বেয়াদব। তা আপনি কি চাচ্ছেন? ছেলে শিক্ষিত হবে, সৎ হবে, চাকরিজীবী হবে, কিন্তু আপনার পছন্দের একটি দলকে ভোট দেবে না, তাই বলে বিয়েটা ভেঙে দেবেন? অবশ্যই, নীতি আগে না বিয়ে। আমার নেতার অপছন্দ ছেলের সাথে আমার ভাগ্নির বিয়ে অসম্ভব। চাচা, চাচা সর্বনাশ হয়ে গেছে। হোসাওকা, কি হয়েছে? ওই জমিতে ওরা। আরে কি বলিস, কার জমি? আরে চাচা, আপনার জমি। ওই যে রাস্তার পাশে 5 শতাংশ জমি আছে না? আরে ওই যে আপনার ভাগ্নির বিয়ে বলছিলেন না যে ওরে লিখে দিবেন, ওই জমিটা। ওটা তো আমি দোকান উঠাবো। ও ওইটাই ওরা প্যান্ডেল উড়াইতে আছে। কিসের প্যান্ডেল? কারো বিয়ে টিয়া? বিয়ে না চাচা, কলসি মাকড়ার প্যান্ডেল বানাইতে আছে। ওনে বাঁশ গাড়ছে, ওরা সাইনবোর্ড টানাইছে, ওনে নাকি এখন নির্বাচনী ক্যাম্প হইবে। আমি এলাকার মুরব্বী, আমার জমিতে প্যান্ডেল গাড়ছে, আমার কাছে একটু অনুমতি নেওয়ার দরকার ছিল না? অনুমতি কেন নিবে চাচা? নেতা কি কখনো কর্মীর কাছ থেকে অনুমতি নেয়? না 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 না, এটা হতে পারে না, কোথাও যেন ভুল আছে। আমি নেতার সেক্রেটারির কাছে এখনই ফোন দিতে আছি, রফিক ভাইয়ের কাছে। হ্যালো, হ্যালো রফিক ভাই, আমি মজনু। কোন মজনু? আমাকে উল্লাপাড়ার হ্যাঁ 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 হ্যাঁ, নেতা উল্লাপাড়ার মজনু কল। আপনাদেরই মজনু। মজনু বলো, এখন তো একটু বিজি আছি, নির্বাচনের প্রচার চলতে আছে। আসলে ভাই, কোথায় যেন একটু ভুল হয়েছে। শুনলাম নাকি রাস্তার পাশে ওই জমিটায় পোলাপানে ক্যাম্প বানাইছে। আসলে ওই জমিটা আমার ভাগ্নির। আরে মজনু, তুমি না আমাকে দলের লোক, তোমার ভাগ্নের জমি তো আমাকে দলেরই জমি। নির্বাচনটা পার হইতে দাও, তারপর দেখা যাইবে। এখন এমনিতেই একটা কেরাইসিস চলতে আছে, জায়গার খুব দরকার। মেয়া একটু স্যাক্রিফাইস করতে শেখো। আমরা দেশ বাঁচাইতে মেয়া হাবুডুবু খাইতে যে তুমি আছো তোমার জমি নিয়া। ভাই, এটা তো বাউন্ডারি দেওয়া, এর ভিতরে প্যান্ডেল ট্যান্ডেল করতে আছে, জিনিসটা নষ্ট হয়ে যাইতেছে না? এটা কি ঠিক? রাও, তোমার বাউন্ডারি মেয়ে বেশি কথা কবা না। শুনলাম তুমি নাকি এলাকায় তোমার ভাগ্নির লোককে পাত্র দেখতে আসো। আমাগো দলের ওই কাতলু স্যামরাটা আছে না, ওর লাগে তোমার ভাগ্নির বিয়ে দিয়ে দাও। ও বলায় দলের জন্য জানও দিতে পারে। এই রে হইলে জমি আর জামাই দুইটাই কিন্তু আমাকে দলের থাকবে। এখন প্রচারে আছি, রাহি, পরে কথা কম। তাহলে কি বুঝলেন চাচা? ওই কাতলু শেষ পর্যন্ত ওই নেশাখোর ছেলের কাছে আমার ভাগ্নির বিয়ে ঠিক করলো। এটা ঠিক করলো না, তারপর আমার জমির উপরে আমার অনুমতি ছাড়া ফিলার গেল। তাহলে বুঝেন, আপনি ওই ছেলেটাকে আপনার ভাগ্নির সাথে বিয়ের ব্যাপারে রিজেক্ট করছেন, কারণ সে অন্ধের মতো আপনার পছন্দের দলকে ভোট দিল না, কারণ তার নিজের বিবেক আছে। আর যাদের আপনি অন্ধের মতো বিশ্বাস করলেন, তারা তো আপনার জমি নিলই, আপনার এখন পরিবারের ইজ্জতের দিকেও হাত দিয়েছে। চাচা কি করবেন এখন? ওরা দি প্যান্ডেলে মাইকও লাগাইতে আছে। চল তো পল্টু, চল। কই যাবেন চাচা? ওই ছেলের বাবার সাথেই আমার মাপ চাইতে হবে। যে ছেলে অন্যায়ের সাথে আপোষ হয় না, ওই ছেলের সাথেই আমার ভাগ্নির বিয়ে দিতে হবে। আর চাচা প্যান্ডেলে এখন কি করবেন? এই সাগর, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি থানায় ফুল দিয়ে বলো আমার ওই জমিতে অবৈধভাবে দখলদারি চলতেছে। পল্টু, তুমি আমার ওই বাড়ির সামনে কলসি মাকড়ার যত পোস্টার আছে সবগুলো ছিঁড়ে ফেলবা। যে দল করে নিজের ঘরে নিরাপত্তা নাই, সে দল করার চেয়ে না করা অনেক ভালো। কাকা এখন দেখি। যাক, শেষমেশ 16 আনা বুদ্ধিটাই ঠিক জায়গায় খরচ হলো। বাঙালির হুঁশ থাকলে বাঘ, আর ঘুমালে বিড়াল।